ভাবুন তো, এমন এক দুনিয়া যেখানে মানুষ ভিডিও বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে ফেলে। কারো শখ ট্রেন ধ্বংস করা, কেউ আবার ল্যাম্বরগিনিকে চূর্ণ বিচূর্ণ করে, আবার কেউ নিজের টাকায় বানিয়ে ফেলছে ব্যক্তিগত দ্বীপ কিংবা গৃহহীনদের জন্য 100টা ঘর। এটাই ইউটিউবের নতুন জগৎ, যেখানে কন্টেন্ট বানানোর নামে চলছে কোটি কোটি টাকার পাগলামি। আর শুধু মজা করেই না, দিচ্ছে ব্যক্তিগত বিমান, $5 লাখ টিকিট আর 14 মিলিয়নের মেগা স্টুডিও। আজকের ভিডিওতে চলুন দেখে নিই কিভাবে এই ইউটিউবাররা টাকার জোরে দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। জ্যাক পল সমস্যার সন্তান। চলুন শুরু করি জ্যাক পলকে দিয়ে, কারণ প্রবলেম চাইল্ড নামে এই নামটি এমনি এমনি তার গায়ে পড়েনি। সে শুধু অবসরপ্রাপ্ত ফাইটারদের সাথেই না, অবসরকালীন সঞ্চয়কেও টার্গেট করে বসে। পুলের পাশে এই জিনিসটা দেখছেন, এটার দাম তার বাড়ির থেকেও দ্বিগুণ। এটা পৃথিবীতে 3টায় রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এটি। জ্যাক এটি তৈরি করতে খরচ করেছে $1.2 মিলিয়ন। তবে যদি ভেবে থাকো এটাই ছিল সবচেয়ে দামি জিনিস, তাহলে পুরো বাড়িটি দেখে চমকে যাবে। এটা তাজ পল, জ্যাকের 12,800 স্কোয়ার ফুটের প্রাসাদ, যেখানে আছে 8টা বেডরুম, একটি গেস্ট হাউস, 6টি গাড়ির গ্যারেজ আর পুরো পুয়ের্তো রিকোর সবচেয়ে বড় টিভি। বাড়িটা এতটাই বড়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ম্যাপ দরকার হবে। আর এই রাজকীয় লাইফস্টাইলের খরচ পুরো $16 মিলিয়ন। হ্যাঁ, পল পরিবার সবসময় আলোচনায় থাকতে ভালোবাসে, কিন্তু লোগান তো আরেক ধাপ উপরে। এবার কথা বলি ডাইনোসর নিয়ে। এটা হচ্ছে 66 মিলিয়ন বছর পুরনো ট্রাইসেরাটপসের খুলি, আর এটা ইতিহাসবিদদের গবেষণাগারে থাকার বদলে এটা এখন লোগানের ড্রয়িং রুমে সাজানো। এটির মূল্য হচ্ছে $1.5 মিলিয়ন, শুধুমাত্র কিছু পুরনো হাড়ের জন্য। ভাবা যায়। আর কথা যখন হচ্ছে লোগান পলকে ঘিরে, তখন তার পোকেমন কার্ডের প্রতি ভালোবাসা না বললেই নয়। কয়েক বছরে এটা এক প্রকার নেশায় পরিণত হয়েছে তার জন্য। 2022 সালে লোগান পল ভুল করে $3.5 মিলিয়ন জাল কার্ড কিনে ফেলে। তবে এই ঘটনার পরেও থামেনি সে। মাত্র 6 মাসের মাথায় কিনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান পোকেমন কার্ড। এটি হচ্ছে পিকাচু ইলাস্ট্রেটর, যার দাম $5.3 মিলিয়ন। আর এটা সে গলায় চেনের মতো পরিয়ে থাকে। ওয়েস্টলিন ডিজেল। শুধুমাত্র লোগান পল নয়, ওয়েস্টলিন ডিজেল কাঁপিয়ে দিচ্ছে ইউটিউব দুনিয়া। শুধুমাত্র টাকার অঙ্কেই না, আকারের দিক থেকেও তার মনস্টার ট্রাক সাধারণ নয়। এটা মনস্টার ম্যাক্স 2, যার ড্রাইভিং সিটে উঠতেই লাগে 17 ফুটের সিঁড়ি। আর এটা বানাতে খরচ হয়েছে $9 লক্ষ। শুধু তাই নয়, মজা বাড়াতে বসিয়েছে জেট ইঞ্জিনও। কিন্তু দামি জিনিস কাস্টমাইজ করা যতটা পাগলামি, এগুলো ধ্বংস করে ফেলা তার থেকে বেশি পাগলামি। কোডির পয়সার সাথে একটা লাভ হেড সম্পর্ক আছে। দেখতে পাচ্ছেন সে তার $3 লাখ জি ওয়েগনকে ছাদে ফেলে দিচ্ছে, আর $5 লক্ষ ফেরারি F8 এর কি অবস্থা করেছে। আর এই পাগলামি এখানেই থামে না, তার সংগ্রহে আছে একটি $80,000 ট্যাঙ্ক পর্যন্ত। যদিও ভাবলে মনে হয় এটাই সবচেয়ে কাজের জিনিস হতে পারে তার কাছে। কোডি যখন মাটি দখল করেছে, পিউডিপাই কিন্তু আকাশ নিজের করে নিয়েছে। 2022 সালে অবশেষে সেই বড় দিনটা এলো। ফেলিক্স চলে গেল জাপানে, কিন্তু একটা বড় সমস্যা ছিল। তার কুকুর এত ভালোভাবে বিলাসী জীবনযাপন করছিল যে তার ওজন বেড়ে গিয়েছিল প্রচন্ড, যার কারণে সাধারণ ফ্লাইটে ওঠার সুযোগই ছিল না। তার একমাত্র উপায় ছিল প্রাইভেট জেট। আর এই ফ্লাইটে দেখা গেল বিলাসিতা, বাড়তি লেগ রুম আর কুকুরদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা। এই ফ্লাইটের মূল্য ছিল $80,000, বাংলা টাকায় প্রায় $1 কোটি। বুঝতেই পারছেন পিউডিপাইয়ের কুকুরদের জীবন একেবারে রাজকীয়। কিন্তু যখন আইশো স্পিডের কথা উঠবে, তখন ভুল করেও যদি ভাবেন যে সেই স্মার্ট ইনভেস্টমেন্ট করে, তাহলে আপনি একেবারে ভুল ভাবছেন। স্পিড এতটাই পাগল যে রোবলক্সের ইতিহাসে সবচেয়ে দামি আইটেমটা সে কিনে ফেলেছিল, তা আবার ভুলে। এটা একটা ক্লিকেই শেষ। তারপর সে নিজে বুঝতে পারছে না আমি এটা কেন করলাম। কিছু ভুল আছে যা কখনোই ঠিক করা যায় না। কিন্তু ইতিহাসে নিজের নাম লেখার সবচেয়ে দামি উপায় বোধহয় CHC এর কাছে আছে, কারণ সে ক্রয় করেছে পৃথিবীর সবথেকে দামি কলম। তার মূল্য হচ্ছে $10,000। এত টাকায় যদি কলমটা হীরায় মোড়া না থাকে বা নিজে নিজে না লিখতে পারে, তাহলে মানে কি? মজার ব্যাপারটি হচ্ছে এই কলমে কালি পর্যন্ত ছিল না।
এরপর আসা যাক আনস্পিকেবলকে নিয়ে। সে এমন একটি বাড়ি ক্রয় করেছে যেখানে সব ধরনের ভিডিও শুট করা যায়, একটা প্রাইভেট আইল্যান্ডের মেগা ম্যানশন। পাহাড়ি বাড়ির কথা ভুলে যাও, এরা তো রিসর্ট কিনে নিচ্ছে। এই বাড়ির গেট পার হয়ে ব্রিজ পার হতে হয়, তারপরে গিয়ে পৌঁছাবে মূল বাড়িতে। বাড়ির ভেতরে আছে 5টা বেডরুম, গেম রুম, সিনেমা হল, আর বাড়ির বাইরে আসল মজা, বাগানের চারপাশে আছে পুরো একটা লেক, এমনকি নিজের ব্যাকইয়ার্ডে জেট স্কি চালাতে পারে, এবং এটির মূল্য হচ্ছে $2.9 মিলিয়ন। লোগান পলের কথা যখন বলেছি তখন KSI এর কথা বলতে হবে, কারণ তারা দুজন হচ্ছে পার্টনার। KSI এর জীবন হিরে আর সোনায় মোড়ানো। তার একটা নামের চেনের দামই $1.5 লক্ষ, এবং তার ডায়মন্ডের ঘড়ি রয়েছে যার দাম হচ্ছে $2 লক্ষ। তবে এগুলোর চেয়ে দামি হচ্ছে তার প্রিয় লর্ড বেরাস চেন। সাদা সোনা আর হিরে দিয়ে বানানো এই চেনের দাম $5 লাখ, বাংলা টাকায় প্রায় 6 কোটি টাকা। এরপরে আসা যাক আরেকটি ইউটিউবারের কাছে, যার নাম হচ্ছে স্ট্র্যাডম্যান। স্ট্র্যাডম্যান হলো সেই লোক যার কাছে 7 ধরনের ল্যাম্বরগিনি রয়েছে 2003 সালের ল্যাম্বরগিনি মুরিনচেলো। আমি নামগুলো হয়তো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না, কিন্তু আপনারা ভিডিওতে গাড়িগুলো দেখে নিন। এই ল্যাম্বরগিনির দাম হচ্ছে $4,60,000। রয়েছে 1987 সালের ল্যাম্বরগিনি কাউন্টাচ, মূল্য হচ্ছে $7 লাখ। রয়েছে 2023 সালের জিপ গ্ল্যাডিয়েটর 6x6 এবং 2013 সালের কোনিকশেক অ্যাগেরা, যার মূল্য হচ্ছে $1.7 মিলিয়ন। এবং রয়েছে ফেরারি 812। তার সংগ্রহে মোট 14টি গাড়ি রয়েছে, যার মূল্য হচ্ছে $4.7 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 60 কোটি টাকা। আপনারা কি পৃথিবীর সব থেকে দামি গেমিং সেটআপ দেখেছেন? এটি হচ্ছে ব্যাংকিয়ের স্পেসশিপ গেমিং রুম। পুরো রুমটা বানানো হয়েছে তার প্রিয় গেম স্টার সিটিজেনের থিমে। এখানে রয়েছে 3টি 65 ইঞ্চি স্ক্রিন, এবং এখানে একটি কিচেন রয়েছে। আপনি চাইলে এখানে স্পেস স্যুটও পড়তে পারেন। এই পুরো সেটআপ বানাতে খরচ হয়েছে $50,000। তবে কোনো ইউটিউবারই মিস্টার বিস্টের সাথে পারবে না। মিস্টার বিস্টের ভিডিওগুলোর শিরোনাম দেখলে বোঝা যায় যে এই মানুষটা মজা করার লোক নয়। মিস্টার বিস্টের মতে তার প্রতিটি ভিডিও বানাতে খরচ হয় একটি স্বাধীন সিনেমা তৈরির মতো, মানে প্রতিটি ভিডিওর বাজেট কমপক্ষে $25 লাখ, বাংলা টাকায় 30 কোটি টাকার উপরে। যখন আপনি মিস্টার বিস্টের মতো ধনী হবেন তখন পুরো পৃথিবীটাই আপনার কাছে খেলার মাঠ। তার কাছে তার খরচ করার মতো টাকা কম নয়, কারণ সে শুধুমাত্র ট্রেন গড়তে ফেলে না, ইয়োট ধ্বংস করে ফেলে না, ল্যাম্বরগিনি টুকরো টুকরো করে দেয় না, সে বিলাসবহুল জীবন উপভোগ করে। $5 লাখ বিমান টিকিট, $2.5 লাখ ছুটি, তাও আবার শুধু নিজের জন্য নয়। সে এতটাই অদ্ভুত যে সব জিনিস ফ্রি দিয়ে দেয়। মিস্টার বিস্ট তো ব্যক্তিগত বিমান, ব্যক্তিগত দ্বীপ উপহার দেয়, এমনকি গৃহহীনদের জন্য 100টি ঘর তৈরি করে দেয়। তবে শুধু দান খয়রাত নয়, নিজের জন্য তো কিছু করতে হয়, তাই না? মিস্টার বিস্টের জন্য সেটা হচ্ছে তার বিশাল মেগা স্টুডিও। আর ব্র্যাকেটে বলে দিয়ে এইরকম 3টা স্টুডিও আছে মিস্টার বিস্টের। ভেতরের অবস্থা কেমন হবে যা আপনি কল্পনা করছেন তাই। বিভিন্ন ধরনের প্রপস, টাকার গাদাগাদি, আর চারিদিকে শুধু কুকুর রয়েছে। আর পুরো সেটআপ তৈরি করতে তার খরচ হয়েছে $14 মিলিয়ন। ভাই, এই পর্যায়ে এসে মিস্টার বিস্ট আর ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছে না, সে নেটফ্লিক্সের সাথে আর ইলন মাস্ককে পাল্লা দিচ্ছে। তো বন্ধুরা, ইউটিউবাররা কতটা পাগলাটে হতে পারে তা আপনারা দেখতে পেলেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।